আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই পবিত্র মাহে রমজানে তোমাদের কলেজ বন্ধ রয়েছে এবং আমার বিশ্বাস তোমরা এই বন্ধের সময়ে তোমাদের পড়ার রুটিনগুলা যথাযথভাবে সুসম্পন্ন করতেছো। বিশেষ করে তোমাদের মধ্যে যারা পরীক্ষার্থী, এইচএসসি পরীক্ষার্থী, তাদের রিভিশন এবং ডেইলি টেস্ট এবং উইকলি টেস্ট যেগুলা রয়েছে, তোমাদের হোম টেস্টগুলা সুন্দরভাবে আঞ্জাম দিচ্ছ। আমার বিশ্বাস যদি তোমাদের এই মাহে রমজানের যে বন্ধ দিনগুলো রয়েছে এবং তোমাদের হাতে পরীক্ষার ফাইনালের পূর্ব পর্যন্ত প্রায় 100 ডে তোমাদের হাতে রয়েছে, আমার বিশ্বাস এই 100 দিন তোমাদের কঠোর পরিশ্রম করতে পারলে তোমাদের স্বপ্নের ফলাফল, স্বপ্নের রেজাল্ট তোমার হাতের মুঠে ধরা দিতে বাধ্য হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ে উপযোগ টপিকস থেকে একটা লাইভ ক্লাস করতে যাচ্ছি। তোমাদের অনেকেই এই এমসিকিউ পরীক্ষায় ভালো রেজাল্ট অর্জন করতে পারে নাই, কেবলমাত্র তাদের এমসিকিউ সলভ টেকনিকগুলা না জানার কারণে তাদের কাঙ্ক্ষিত ফলাফল তাদের হাতের মুঠে আসে না। তোমাদের অনেকেই অর্থনীতি প্রথম পত্রে এমসিকিউ বা সিকিউ আনসারগুলা, প্রশ্নের আনসারগুলা মেমোরাইজ করে পরীক্ষা দিতে চায়, যেটা তোমার ভালো ফলাফলের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায় এবং পরীক্ষার দিন বা পরীক্ষার হলে এই প্রশ্নগুলা সলভ করতে গিয়ে তোমাদের অনেক টাইম নষ্ট হয়ে যায়। তাই আজকে আমি একটা ক্লাস করতে যাচ্ছি যে কিভাবে এমসিকিউ স্টাডি করবে, কিভাবে তোমরা পরীক্ষার হলে তোমরা এমসিকিউ গুলা সলভ করবে। আর বিশেষ করে অর্থনীতি প্রথম পত্র ম্যাথমেটিক্যাল এবং গ্রাফিক্যাল এই দুইটি বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে। সুতরাং এই দুইটি বিষয়কে যারা আয়ত্তে নিতে পারবে এবং যারা এই দুইটি বিষয়ের উপর পারদর্শী হতে পারবে, তাদের জন্য অর্থনীতি প্রথম পত্রে A+ পাওয়া খুবই ইজি। সুতরাং বন্ধুরা, আসো আমরা কিভাবে অর্থনীতি এমসিকিউ সলভ করতে হয় আমরা সেটা টেকনিকগুলো জেনে নেই। আমি তোমাদেরকে আশ্বস্ত করতে চাই, যদি তোমরা আমার অর্থনীতি ক্লাসগুলো রীতিমতো করো, আমার ইউটিউব চ্যানেল ফলো করো এবং ফেসবুক আইডির আমার যে ইউটিউবগুলো আপলোড দেই এবং লাইভ ক্লাস দেই, যদি সেগুলা করো, তোমাদের অর্থনীতির জন্য কোনো টিচারের কাছে যেতে হবে না, তোমার কোচিং করতে হবে না। আমার বিশ্বাস তোমাদেরকে পরীক্ষায় A+ পাওয়ার জন্য যতটুকু প্রয়োজন তোমাদের অর্থনীতিতে সেই মেটেরিয়ালস গুলা, সেই ইনগ্রিডিয়েন্টস গুলা আমি এই ফেসবুক এবং ইউটিউবও আমি দিয়ে দিব। তাহলে চলে আসি আমাদের এমসিকিউ সলভ ক্লাসে। আমরা প্রশ্ন চলে আসি। আমাদের গতকাল সাউন্ড প্রবলেমের কারণে আমাদের লাইভ ক্লাসটি সুন্দর হয় নাই বা সবাই শুনতে পারে নাই। তোমাদেরকে বলবো, যারা তোমরা আমার ক্লাস দেখতেছো, তোমরা কমেন্টে জানিয়ে দিবে যদি কোনো সাউন্ডে প্রবলেম হলে বা কোনো লেখার মধ্যে কোনো প্রবলেম হলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সাথে সাথে সেটা সলভ করে নিব। তাহলে বন্ধুরা চলে আসি। আমাদের আজকের অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের টপিকসটা হচ্ছে উপযোগ। এই যে একটা উদ্দীপক রয়েছে, আমি এখানে এমসিকিউ প্রশ্নটা উদ্দীপক, এমন একটি উদ্দীপক নিয়ে আসছি যে উপযোগ থেকে বিগত বোর্ড পরীক্ষায় যত ধরনের প্রশ্ন এসেছে সেই ধরনের প্রশ্ন নিয়েই আজকে আমি এমসিকিউ সলভ ক্লাসটা নিয়েছি এবং সেই আঙ্গিকেই আমি উদ্দীপক এবং প্রশ্নগুলো সাজিয়েছি। এই যে উদ্দীপকটি রয়েছে, এই উদ্দীপক থেকে কত ধরনের প্রশ্ন আসতে পারে, উপযোগ থেকে কত ধরনের এমসিকিউ প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্নগুলোর সমন্বয় ঘটিয়ে আমি আজকের এমসিকিউ সলভ ক্লাসটি প্রেজেন্টেশন করতে যাচ্ছি। আমাদের এখানে দেখতে পাচ্ছি
এটা এইটি হচ্ছে উপযোগ সূচি। উপযোগ সূচি টোটাল ইউটিলিটি এবং মার্জিনাল ইউটিলিটি দেওয়া রয়েছে এবং দুইটি শূন্যস্থান রয়েছে। আমাদের এই শূন্যস্থান কি করার জন্য বলবে, প্রশ্নগুলো আমরা পরবর্তীতে দেখব। প্রথম প্রশ্ন হচ্ছে তালিকায় দ্বিতীয় এককের প্রান্তিক উপযোগ কত? তালিকায় দ্বিতীয় এককের প্রান্তিক উপযোগ কত? প্রথম এককের প্রান্তিক উপযোগ 8, দ্বিতীয় এককের প্রান্তিক উপযোগ কত সেটা ফিল আপ করার জন্য প্রশ্ন চেয়েছে। আমরা প্রান্তিক উপযোগ বের করার টেকনিক হচ্ছে টোটাল ইউটিলিটির পূর্ববর্তীটি বিয়োগ করলেই মার্জিনাল ইউটিলিটি চলে আসে। আবার বলছি, সূত্রটা হচ্ছে টোটাল ইউটিলিটি 2 থেকে টোটাল ইউটিলিটি 1 কে যদি মাইনাস করি তাহলে আমাদের মার্জিনাল ইউটিলিটি চলে আসে। তাহলে আমরা বলছি টোটাল ইউটিলিটি পরবর্তীটি থেকে পূর্ববর্তীটি মাইনাস করলে আমাদের মার্জিনাল ইউটিলিটি চলে আসে। 14 মাইনাস 8 সমান হচ্ছে 6। এই 6টি হচ্ছে আমার মার্জিনাল ইউটিলিটি। তাহলে প্রান্তিক উপযোগটি আমরা পেয়ে গেলাম। ঠিক তদ্রূপভাবে এটার মার্জিনাল ইউটিলিটি কিভাবে আসবে, পরবর্তী এই 18 থেকে 14 কে মাইনাস করতে হবে। 18 থেকে 14 মাইনাস করলে আমাদের 4 আসে। এই 4টি হচ্ছে মার্জিনাল ইউটিলিটি। পরেরটি হচ্ছে উদ্দীপকে প্রান্তিক উপযোগ। আমরা জানি প্রান্তিক উপযোগ কয়েক প্রকারের মধ্যে রয়েছে। একটা হচ্ছে ক্রমবর্ধমান প্রান্তিক উপযোগ, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ। এখন এই প্রান্তিক উপযোগ কোন ধরনের সেটা আমরা এই সূচি থেকে দেখতে পারি। প্রথমে মার্জিনাল ইউটিলিটি বা প্রান্তিক উপযোগ 8, এরপরে 6, এরপরে 4, এরপরে 2, এরপরে 0। আমরা দেখতে পাচ্ছি মার্জিনাল ইউটিলিটি ক্রমান্বয়ে ধীরে ধীরে কমতেছে। সুতরাং উদ্দীপকের প্রান্তিক উপযোগ ক্রমহ্রাসমান, অর্থাৎ এখানে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কার্যকর হয়েছে। আমরা কিভাবে বুঝবো, যদি মার্জিনাল ইউটিলিটি ধীরে ধীরে কমতে থাকে সেটাকে বলবো ক্রমহ্রাসমান, আর যদি বাড়তে থাকে যেমন 2, 4, 6, 8 এভাবে বাড়তে থাকলে আমরা ক্রমবর্ধমান। 3 নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকে বুগের কোন স্তরে টোটাল ইউটিলিটি সর্বোচ্চ? আমরা টোটাল ইউটিলিটির সূচির দিকে আমরা তাকাবো। টোটাল ইউটিলিটির সূচির দিকে তাকাবো, দেখবো আমরা কোন বুগের এককের ক্ষেত্রে টোটাল ইউটিলিটি সর্বোচ্চ। আমরা দেখতেছি 20 হচ্ছে সর্বোচ্চ টোটাল ইউটিলিটি। এটা হচ্ছে বুগের স্তর হচ্ছে চতুর্থ, অর্থাৎ বুগের স্তর চতুর্থ এককে টোটাল ইউটিলিটি সর্বোচ্চ। তাহলে আমাদের 3 নম্বর প্রশ্নটি আনসার হয়ে গেল। 4 নম্বর, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ রেখা কেমন হয়? ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ রেখা কেমন হয়? এই যে আমরা দেখতে পাচ্ছি, যেহেতু সূচি মার্জিনাল ইউটিলিটির সূচির মধ্যে দেখতে পাচ্ছি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে কমতেছে, অর্থাৎ বুগের একক বাড়ার সাথে সাথে মার্জিনাল ইউটিলিটি ক্রমান্বয়ে কমতেছে। এটা যদি আমরা একে দেখাই, এটা হচ্ছে কোয়ান্টিটি আর এটা হচ্ছে মার্জিনাল ইউটিলিটি। 1, 2, 3, 4, 5, 2, 5। এখন বুগের একক হচ্ছে সর্বোচ্চ 5, মার্জিনাল ইউটিলিটি হচ্ছে 8, ধরে নিলাম 4, তাহলে এখানে 6, এখানে 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি যখন এক একক তখন 8, যখন 2 একক তখন 6, যখন 3 একক তখন 4। এইভাবে যদি আমরা মার্জিনাল ইউটিলিটি এইভাবে যোগ করি, সর্বশেষ পঞ্চম এককে দেখতে পাচ্ছি আমরা মার্জিনাল ইউটিলিটি 0। সুতরাং আমরা দেখতে পাচ্ছি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী। এটা হচ্ছে বাম থেকে ডান দিকে নিম্নগামী। সুতরাং চিত্র দিয়ে বলবে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ রেখা কোনটি। এরপর পরের প্রশ্ন হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ ধারণার প্রবক্তাকে। এটার আনসারটা হবে মার্শাল। যেহেতু এটা মুখস্থ প্রশ্ন এবং জ্ঞানমূলক, সুতরাং এটা আমাদের মুখস্থ করতে হবে, কেন বোঝানোর তেমন কোনো কিছু নেই। পঞ্চম এককে টোটাল ইউটিলিটি কত? পঞ্চম এককে, এই যে পঞ্চম এককে টোটাল ইউটিলিটি কত? আমরা জানি পূর্বটির সাথে পরেরটি যোগ করে আমরা টোটাল ইউটিলিটি পাই। যেমন 8 এর সাথে আমরা যদি 2 নম্বর একক বুক করার পরে যত একক পেয়েছি মার্জিনাল ইউটিলিটি এটার সাথে যোগ করলে আমাদের টোটাল ইউটিলিটি আসে। তেমনি ভাবে 18 সাথে 4 যোগ করলে আমাদের টোটাল ইউটিলিটি 20 আসে। এখন যদি মার্জিনাল ইউটিলিটি, এখন এটার সাথে এটা যোগ করলে
এটার সাথে এটা যোগ করলে যা হবে সেটা হচ্ছে গিয়ে টোটাল ইউটিলিটি। এখন আমরা দেখতে পাচ্ছি এটা ট্রু, টোটাল ইউটিলিটি ট্রু, এটাতে এই দিকে মার্জিনাল ইউটিলিটি শূন্য। যখন মার্জিনাল ইউটিলিটি শূন্য হয়, অর্থাৎ টোটাল ইউটিলিটি যখন স্থির থাকে, মার্জিনাল ইউটিলিটি শূন্য, তাহলে উল্টো দিকে যেতে পারি আমরা, মার্জিনাল ইউটিলিটি শূন্য হলে টোটাল ইউটিলিটি স্থির। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্থির কিভাবে বুঝবো, এখানে 20 হবে কিভাবে বুঝবো, যে এখানে মার্জিনাল ইউটিলিটি শূন্য, মার্জিনাল ইউটিলিটি যেখানে শূন্য সেখানে টোটাল ইউটিলিটি স্থির। স্থির মানে হচ্ছে কোনো বাড়েও নাই কমেও নাই, অর্থাৎ পূর্বে যা ছিল তাই হবে। পূর্বে ছিল টোটাল ইউটিলিটি 20 এবং সুতরাং পরবর্তীতে স্থির থাকতে হলে সে টোটাল ইউটিলিটি 20 একক হবে। তোমাদেরকে যেভাবে আমি তোমাদের এমসিকিউ সলভ ক্লাসটা আজকে প্রেজেন্টেশন করলাম, সেইভাবে অর্থনীতি প্রথম পত্রের প্রশ্নগুলা ধীরে ধীরে তোমরা সলভ করবে। এবং আমি তোমাদেরকে বলবো, তোমাদের যদি অর্থনীতি প্রথম পত্রে বা দ্বিতীয় পত্রে কোনো প্রবলেম থাকে, কোনো সমস্যা থাকে, তাহলে ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুকে তোমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবে। এবং তোমরা কোন ধরনের প্রশ্ন চাও, কিভাবে ক্লাসটা চাও, সেভাবে তোমরা কমেন্ট বক্সে সেটা আমাকে জানিয়ে দিবে। আমি আশা করি তোমাদের চাহিদা মতো, তোমাদের ডিমান্ড অনুযায়ী তোমাদের ক্লাসগুলো নিতে পারবো। এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধবদেরকে এই ফেসবুক আইডি এবং ক্লাসগুলো শেয়ার করে দিবে। আশা করি তোমাদের এই শেয়ারের মাধ্যমে অনেক শিক্ষার্থী তাদের কাঙ্ক্ষিত ফল অর্জনে সহায়তা করবে। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। সবার সুস্থতা কামনা করে আজকের লাইভ ক্লাস এখানে একান্ত করছি। ধন্যবাদ সবাইকে।